আজকে আমরা যেটা স্টার্ট করব গেটের পার্টগুলো থেকেই স্টার্ট করব। তো লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে একটু রিক্যাপ করে দিই, সবসময় রিক্যাপ করাটা খুব দরকারি, রিক্যাপ না করলে মুশকিল হবে। তো আমরা পড়েছিলাম কি বেসিক লজিক গেট। তার এক সেকেন্ড, ফোকাসটা আসছে না। হ্যাঁ, সো বেসিক লজিক গেট পড়েছিলাম কি কি? বেসিক লজিক গেটের মধ্যে আমার কি ছিল? নাম্বার 1 ছিল অ্যান্ড গেট, নাম্বার 2 ছিল অর গেট, নাম্বার 3 ছিল নট গেট। তো আমি কি বলেছিলাম, এই তিনটেকে বলে আমরা বেসিক লজিক গেট। কেন? কারণ এই তিনটে গেট দিয়ে আমার যে কোনো গেট তৈরি করা যায়। এবার যারা আগের ক্লাসগুলো করেন তাদের একসময় বলবো যে আমার যে ভিডিও যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই আগেরটা দেখার পরে এই ক্লাসগুলোকে কন্টিনিউ করবি, নাহলে কিন্তু মুশকিল হবে। তো অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটেকে বলে বেসিক লজিক গেট। কেন? কারণ এই তিনটে গেট দিয়ে আমরা কি করতে পারি? এনি সার্কিট, যে কোনো সার্কিট আমরা তৈরি করতে পারি। আমরা মোটামুটি নোটস দেওয়া স্টার্ট করবো এক্ষুনি, এখন জিনিসগুলো বোঝাবো, তারপর নোটস প্রিন্টেড নোট দেবো, কোনো অসুবিধা হবে না। তো অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটে গেটকে বলা হয় বেসিক লজিক গেট। কেন? বিকজ এই তিনটে গেট দিয়ে আমরা যে কোনো সার্কিট, যেমন আমাদের যে তিনটে বেসিক কালার আছে জানা আছে, এটা হচ্ছে আর, জি, বি, রেড, গ্রিন, ব্লু। এই তিনটে কালারকে বলা হয় বেসিক কালার। কেন বেসিক কালার বলা হয়? বেসিক কালার বলার মেন রিজন এই যে তিনটে কালারকে যে কোনো কম্বিনেশনে মেশালে আমরা কি পাই? আমরা অন্য যে কোনো কালার পেতে পারি। যেমন তখন ধর রঙের দোকানে একটা বড় মেশিন থাকে, ওই মেশিনের মধ্যে এই তিনটে কালার আর হোয়াইট কালারটা থাকে। তারপরে কি হয়? ওই হোয়াইটের মধ্যে তিনটে কালারকে এনি কম্বিনেশনে মেশানো হয়, দিয়ে যে কোনো কালারকে ফর্ম করা যায়। একটা সার্টেন পার্সেন্টেজের অনুপাতে মেশানো হয়, অ্যান্ড ফ্রম দ্যাট উই গেট এনি কালার। তো এই বেসিক লজিক গেটকে আমরা এটাও পড়েছিলাম যে অ্যান্ড গেট, আমাদের এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই গেটের ডায়াগ্রামটা পড়তে হবে আমাকে, আর ট্রুথ টেবিল পড়তে হবে। ডায়াগ্রাম আর ট্রুথ টেবিল। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে কীরকম ছিল? এইরকম দেখতে হতো অ্যান্ড গেট। এই দুটো হচ্ছে তার ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ধর এখান দিয়ে এ আর বি এই দুটো ইনপুট ঢুকলো। অ্যান্ড কথাটার মানে কি? মাল্টিপ্লিকেশন, গুণ। দুটো ইনপুট ঢুকলে আউটপুট কি হবে? এই দুটো ইনপুটের প্রোডাক্ট বা গুণ, এ ইন্টু বি, মানে যা দিবি সেটার গুণ হয়ে বা প্রোডাক্ট হয়ে আউটপুট দিয়ে বেরোবে। এই দুটোকে বলছিলাম আমরা ইনপুটস, এইটা হচ্ছে আমার আউটপুট। এই আউটপুটটাকে না আমরা এফ দিয়ে ডিনোট করি। এফ মানে হচ্ছে ফাংশন, মানে ফাইনাল আউটপুটটা। এরপরে আমরা কী করবো? আমরা একটা ট্রুথ টেবিল করবো। ট্রুথ টেবিলকে আমরা বাংলায় বলি সত্য সারণী। সত্য সারণী কী জিনিস? সত্য সারণী হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, আমি দেখিয়ে দিচ্ছিলাম আগের ভিডিওতে, আমরা দেখিয়েছিলাম। এখানে কি করব? এখানে লিখব কি? দুটো পার্ট করলাম, একটা হচ্ছে ইনপুটস, একটা হচ্ছে আউটপুট। এ বি দুটো ইনপুট ছিল, আউটপুট কি হচ্ছে? আউটপুট এফ ইকুয়ালস টু এ ইন্টু বি। হ্যাঁ, চারটে নাম ঘর টানছি। ঠিক আছে, আমি কি বলেছিলাম? একটা সিকোয়েন্স সবসময় মাথায় রাখতে হবে, 0 0 0 1 1 0 1 1। এটা একদম মুখস্থ চাই, এটা একদম মুখস্থ, 0 0 0 1 1 0 1 1। তো এই সিকোয়েন্সটাকে এখানে লিখব, 0 0 0 1 1 0 1 1। তো আমি কি দেখেছি? অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ হচ্ছে, মানে দুটোকে গুণ করে আমি আউটপুটটা লিখব। তাহলে 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। এইটাকে বলে, এই যেটা করলাম এটাকে বলে ট্রুথ টেবিল, বা বাংলায় বলে সত্য সারণী। এটা কী বা কেন কাজে লাগে? এই টেবিলটা দিয়ে আমি বুঝতে পারি যে কী ইনপুট এখানে দিলে এখান থেকে আউটপুটটা বেরোবে। ধর এর মধ্যে এটা কি, এটা হচ্ছে এখানে, এই বিটা হচ্ছে এখানে। যদি এ দিয়ে 0 দিই, এইটা 0 মানে কি? এর মধ্যে 0 পাঠালাম, বি এর মধ্যে দিয়েও আমি 0 পাঠালাম, এর মধ্যে 0, বির মধ্যে 0, তাহলে এইখান দিয়ে কী বেরোবে? এখান দিয়ে 0 বেরোবে। যদি এর মধ্যে 0 আর বি এর মধ্যে 1 দিই, তাহলেও 0 বেরোবে। যখন দুটোতেই 1 দেব তখনই গিয়ে 1 বেরোবে। এখানে 0কে বলে আমার লো ভোল্টেজ, আর 1কে বলে আমার হাই ভোল্টেজ। এইগুলোকে কিন্তু ইন টার্মস অফ ভোল্টেজ আমরা ডিফাইন করি, ভোল্টেজ হিসেবে আমরা ডিফাইন করি। এটা গেল আমার অ্যান্ড গেট।
এরপরে নেক্সট গেট আসছিল আমার, এগুলো একটু রিক্যাপ চলছে, ঠিক আছে। অর গেট, অর কথাটার মানে হচ্ছে যোগ করা, অ্যাডিশন। তো এখানে এইগুলোকে সব কিন্তু টু ইনপুট। মাথায় রাখবে অ্যান্ড গেট অর গেটের মিনিমাম দুটো ইনপুট থাকবে, 2 থেকে যত ইচ্ছা হতে পারে, কিন্তু মিনিমাম দুটো থাকবে, তার কমে হয় না। তো এখানে এই গেটটা অ্যান্ড গেট এরকম ছিল, অর গেটটা একটু এরকম হয়ে যাবে। এখানে এ বি, অর কথাটার মনে হচ্ছে যোগ, তাহলে কী হয়ে যাবে, এই দুটো ইনপুট যোগ হয়ে যাবে এখানে এ প্লাস বি। তাহলে ট্রুথ টেবিলটা কীরকম হলো, এইখানে এটা ট্রুথ টেবিল। আমরা সত্য সারণী দেখার দরকার নেই, আমরা ট্রুথ টেবিলই পড়বো, কারণ এইগুলোর ক্ষেত্রে না ইংলিশে বাংলায় ঠিকভাবে হয় না। এখানে হচ্ছে ইনপুটস, এখানে আউটপুট। ইনপুটস কেন লিখলাম, কারণ একাধিক ইনপুট রয়েছে বলে ইনপুটস লিখছি। এ বি এফ ইকুয়ালস টু এ প্লাস বি, ওর মনে হচ্ছে যোগ, সেই জন্য প্লাস হচ্ছে আমার। তাহলে এখানে কি করছি, 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। যোগের ক্ষেত্রে 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1। এবার অনেকে বলে আছে 1 প্লাস 1 1 হলো কেন। মাথায় রাখবে এটা সবসময় আমাদের বাইনারি, এখানে বাইনারি সব অ্যাডিশন হচ্ছে। তো এখানে 0 আর 1 ছাড়া আর কোনো জায়গাই নেই, মানে অন্য কোনো কিছু তুমি ভাবতেই পারো না। সেই অর্থে আমরা কি বললাম, 0 হচ্ছে লো ভোল্টেজ, 1 হচ্ছে হাই ভোল্টেজ। এবার দেখো, যখন দুটো লো ভোল্টেজকে আমরা যোগ করছি তখন আউটপুটটাও লো ভোল্টেজই হচ্ছে। যখন একটা হাই ভোল্টেজ থাকে, ধর একটা লো ভোল্টেজ যাচ্ছে, একটা হাই ভোল্টেজ যাচ্ছে, তাহলে রেজাল্ট কিন্তু একটা হাই ভোল্টেজ আছে মানে হাই ভোল্টেজই রেজাল্ট হবে। এখানেও যেমন একটা হাই ভোল্টেজ আছে, সেই জন্য একটা হাই ভোল্টেজ রেজাল্ট হলো। এবার যখন দুটোই হাই ভোল্টেজ, তখন অবভিয়াসলি লো ভোল্টেজ তো হতে পারে না, হাই ভোল্টেজই হবে। এই রকমভাবে জিনিসটাকে ভাবতে হবে। এরপর আমার যেটা আছে সেটা হচ্ছে আমার নট গেট। নট মানে হচ্ছে ইনভার্স বা নেগেটিভ। মানে সাপোজ এরকম একটা কেস যেখানে আমার একটা ইনপুট লাগবে এবং সেটা হচ্ছে হাই ভোল্টেজ, কিন্তু আমার কাছে এই মুহূর্তে লো ভোল্টেজ রয়েছে, আমার লাগবে হাই ভোল্টেজ, রয়েছে লো ভোল্টেজ। তখন কি করব, আমি সেটাকে ইনভার্টার, এটাকে ইনভার্টারও বলে, আমি ইনভার্টার বা নট গেটের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবো। নট গেট দেখতে এরকম হয়, একটা ইনপুট, মাথায় রাখবে। অন্যগুলোতে মিনিমাম দুটো ইনপুট দিয়ে যতগুলো ইচ্ছা থাকতে পারে, মিনিমাম দুটো থাকবে। অ্যান্ড গেট আর অর গেটে মিনিমাম দুটো ইনপুট থাকবে। নট গেটের ক্ষেত্রে একটাই ইনপুট, মিনিমাম ম্যাক্সিমাম কোনো গল্পই নেই। এরকম একটা সামনে একটা গোল মতো থাকবে, এটা হচ্ছে ইনভার্টার বা নট গেট। এখানে যদি এ বেরোয় ঢোকে, তাহলে আউটপুট হবে কি, এ ইকুয়ালস টু এ, মাথায় এটাকে বলে কমপ্লিমেন্ট, ইনভার্স বা বার, কমপ্লিমেন্ট, ইনভার্স বা বার। তো এইখানে কী হলো, তো এইখানে ইনভার্টার বললাম যেটা। এবার ট্রুথ টেবিলটা কীরকম হবে, মাথায় রাখবে এটার একটাই ইনপুট ঢুকেছে, তাই জন্য ট্রুথ টেবিলটা এরকম হচ্ছে। এটা হচ্ছে ইনপুট, একটা ইনপুট রয়েছে, আর আউটপুট কী রয়েছে এখানে, এফ এ, আর আউটপুট হচ্ছে এফ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট। এই মাথায় যে ডাকটা দিই এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা ইনভার্স। তো এখানে আইদার 0 বা 1 থাকবে, আইদার 0 বা 1। তো এখানে যদি 0 থাকে, এখানে কী হয়ে যাবে, তা উল্টো হয়ে যাবে, কমপ্লিমেন্ট জাস্ট উল্টো। তার মানে এখানে 0 ইনপুট দিলে এখানে আউটপুট হবে 1, এখানে 1 ইনপুট দিলে আউটপুট হয়ে যাবে 0। এটা হচ্ছে ট্রুথ টেবিল অফ নট গেট। তাহলে আমার এইখানে কি হলো, আমার এইখানে বেসিক লজিক গেটটা আমরা বুঝলাম যে বেসিক লজিক গেট 3 ধরনের, একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট, তো ইউনিভার্সাল গেট কাকে বলে, এখানে দেখো দুটো গেট আছে, একটা হচ্ছে কি ন্যান্ড গেট, NAND। ন্যান্ড কিসে কিসে সমস্যা, নট আর অ্যান্ড, এই দুটো গেটের কম্বিনেশন হচ্ছে ন্যান্ড। ন্যান্ড অ্যান্ড নর, নর গেট কিসের কিসের বুঝতেই পারছি আমরা, নট তার সঙ্গে অর, এই দুটো গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। এবার ইউনিভার্সাল গেট বোঝার কেন বলা হয় তার একটা রিজন আছে। বলছে এই দুটো গেট দিয়ে আমরা বেসিক লজিক গেটের আউটপুটগুলো পেতে পারি, বা যদি তোদের ভাষায় বলি তাহলে বেসিক লজিক গেটকে তৈরি করতে পারি। আউটপুট অ্যাকচুয়ালি তৈরি তো করা যায় না, তাহলে আউটপুটটাকে পাওয়া যায়। কীরকম ব্যাপারটা বলি, সাপোজ এইখানে বেসিক লজিক, এইখানেটা আমরা সার্কেলের মতো করলাম, ডিমের মতো হয়ে গেল যদিও। এখানে কী রয়েছে, বেসিক লজিক গেটে কী রয়েছে, অ্যান্ড গেট রয়েছে,
অর রয়েছে আর নট রয়েছে। এইদিকে ইউনিভার্সাল গেট দুটো রয়েছে, কি কি? ন্যান্ড আর নর। তো আমরা বেসিক লজিক, এটা হচ্ছে কি বেসিক লজিক গেট, আর এটা হচ্ছে কি ইউনিভার্সাল গেট। তো আমরা কি পড়েছি? আমরা জানি কি অ্যান্ড গেট, অর গেট, নট গেট দিয়ে আমরা যে কোনো গেট তৈরি করতে পারি। তার মানে অ্যান্ড গেট, নট গেট, অর এইগুলো তিনটে দিয়ে আমরা এই বেসিক লজিক, এই ইউনিভার্সাল গেটগুলো তৈরি করতে পারবো। আবার ইউনিভার্সাল গেটগুলোর সংজ্ঞায় বা ডেফিনেশনে কী বলছে? এইগুলো দিয়ে আমরা বেসিক লজিক গেটের আউটপুটগুলোকে পেতে পারবো। তার মানে কি এরা একে অপরের কমপ্লিমেন্ট হয়ে গেল। এইগুলো দিয়েও এইগুলোকে তৈরি করা যায়, এইগুলোকে দিয়েও এইগুলোকে তৈরি করা যায়। ওই জন্য বেসিক আর ইউনিভার্সাল মোটামুটি একই রকম এখানে কাজ হিসেবে লাগে। এবার আমরা একটা করে গেট দেখে নিই একবার, যদি এগুলো আগের দিন মনে হয় হয়ে গেছিলো আমার। তো আমরা প্রথমে যেটা বলছি হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট, ন্যান্ড কথাটার মানে কি? নট প্লাস অ্যান্ড। মাথায় রাখবে একটা জিনিস, প্রথমে কিন্তু কখনোই অ্যান্ড নট গেট বসে না। প্রথমে কী বসবো? আমরা অ্যান্ড গেটকে বসাবো, তারপর নট গেট। তো এখানে এরকম হলো জিনিসটা। আমি একদম ডাইসেকশনের মতো করে দেখাচ্ছি। অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের সামনে দিয়ে আমি একটা নট গেটকে বসিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা করবে না। তোমরা কি করবে? জিনিসটা দেখে না একবার। এ আর বি, এই যখন এটা এখানে যাচ্ছে তখন কী হয়ে যাচ্ছে? অ্যান্ড গেট মানে গুণ, তাহলে এ ইন্টু বি। আবার সেই এ ইন্টু বিটা যখন এই নট গেটের মধ্যে দিয়ে ঢুকছে তাহলে কী হবে? এটা তো নট গেট মানে ইনভার্টার বা কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে ফাইনাল আউটপুট যেটা দাঁড়াবে সেটা হবে এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট। বলি ব্যাপারটা, নট গেট, ন্যান্ড গেট কিসে কিসে সমষ্টি? অ্যান্ড আর নট। তো আমি কি বলেছিলাম? প্রথমে কিন্তু কখনো নট গেট থাকবে না, প্রথমে অ্যান্ড গেটটাই থাকবে। অ্যান্ড গেটের মধ্যে দিয়ে ঢুকলো কে কে? এ আর বি ঢুকলো। তাহলে অ্যান্ড গেটে কী হয়? গুণ হয়। তাহলে এ ইন্টু বি হয়ে গেল। এবারে এ ইন্টু বিটা আমার কী চলছে? আমার নট গেটের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল? নট গেটের মধ্যে ঢোকার ফলে এরা হয়ে গেল তাহলে ইনভার্টার হয়ে গেল। এটা কী করে? নট গেট ইনভার্টার করে দেয়, মানে অপোজিট করে দেয়। ওই জন্য কী হয়ে গেল? এ ইন্টু বি ঢুকেছিল, তাহলে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট হয়ে গেল। এই গেটটাকে আমরা সবসময় এরমভাবে ড্র করার চেষ্টা করব। এইটা অ্যান্ড গেট, এই এবার নট গেটটাকে কীরকমভাবে করবো? এই যে এখানে গোল মতো সিম্বলটা আছে এইটাকে সামনে বসিয়ে দিলেই আমার এটা নট গেটে পরিণত হয়ে যাবে। তাহলে অ্যান্ড আর নট, তার ন্যান্ড হয়ে গেল। এবং এটাকে লিখবো এরমভাবে, এফ ইকুয়ালস টু এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। তোমরা কিন্তু এটা করবে না, এটা বোঝার জন্য আমি করেছি। এটা হচ্ছে আমার ফাইনাল। তাহলে এটার আমি ট্রুথ টেবিলটা করব। ট্রুথ টেবিলটা করি কি? ট্রুথ টেবিল, এখানে ইনপুটস করলাম, এখানে মাঝে একটা ছোট্ট জায়গা গ্যাপ রাখলাম, আর এটা আউটপুটটা, এটা হচ্ছে ইনপুটস, এখানে আউটপুট। কেন এই মাঝে গ্যাপটা রাখলাম সেটা বুঝতে পারবে খুব শিগগিরই। কী কী ইনপুট রয়েছে এখানে? এ বি। আমরা এখানে আমার আউটপুট কি? ফাইনাল আউটপুট হচ্ছে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে লিখব কি? এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। কিন্তু আমরা এখানে এ ইন্টু বিটা করে নিই, তাহলে কী হবে? তাহলে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্টটা আমার বার করতে সুবিধা হবে। তুমি যদি ডাইরেক্ট এখান থেকে এখানে করতে পারো দ্যাটস ভেরি গুড, কিন্তু যদি না করতে পারো তাই জন্য এখানে ইন্টারমিডিয়েট এই স্টেপটা করে নেওয়া আমাদের অনেক ভালো। তো এখানে 4টে রো টানবো, 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। এবার এ ইন্টু বি মানে এটা গুণ করে নিই, 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। আচ্ছা এটা কি? হোয়াট ইজ দিস? এটা হচ্ছে এটার অপোজিট। তাহলে 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, আর 1-এর জায়গায় কী বসে যাবে? 0 বসে যাবে। বোঝা গেল ব্যাপারটা? কেন এই স্টেপটা কেন করলাম? কারণ এই স্টেপটা যদি না করি তাহলে এই স্টেপটা আমরা পাবো না। এরপর আসছে আমার নর গেট। নর গেট, নর কিসের সমষ্টি? নট আর অর, এতক্ষণে বুঝে গেছি আমরা। তাহলে আমার অর গেট তো আমরা জানি। আমি কি বলেছিলাম একটা কথা, যে আমার নট গেট কিন্তু কখনো সামনে বসবে না। বসবে কে? তাহলে অরকে বসাতে হবে ফার্স্টে। তো আমি অরকে বসাই,
কেমন হয়ে গেল, এই অরের সামনে আমি কি করব, একটা নট গেট বসিয়ে দেবো। কী হলো, যদি এখান দিয়ে এ আর বি দুটো ইনপুট ঢোকে, অর কী হয়, অর যোগ করে, তার মানে কি এখানে কী হবে, এ প্লাস বি হয়ে যাবে। এ প্লাস বিটা যখন এই নট গেটের মধ্যে দিয়ে ঢুকবে, তাহলে ফাইনাল আউটপুট কী হয়ে যাবে, এফ ইকুয়ালস টু এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এইটাকে তোমরা কি করবে, তোমরা যেমন আগেরটা করেছি আমরা, এটা আমাদের সহজে বোঝার জন্য এটা আমার ফাইনাল, এখানেও এটা সহজে বোঝানোর জন্য ফাইনাল কোনটা, ফাইনাল আমি এরমভাবে করবো। সরি, একটা গোল মতো দেবে, এ বি আউটপুট হচ্ছে এফ ইকুয়ালস টু এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে ট্রুথ টেবিলটা আমরা পরের পাতায় না করে এখানে যদি হয়ে যাবে মনে হচ্ছে, করে ফেলি, হয়ে যাবে এখানে। তো এখানে সত্য সারণী বা ট্রুথ টেবিল। তো কী কী রয়েছে, ইনপুটের জন্য একটা দাগ ঘর নিলাম, ইনপুটস ফাঁকা, আর এখানে আউটপুট। এ বি, এখানে আউটপুট কত, এফ ইকুয়ালস টু এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, আর মাঝে একটা ইন্টারমিডিয়েট স্টেপটা করতে হবে কি, এ প্লাস বি। চারটে রোগরও টানবো, 1 2 3 4, 1 2 3 4। তাহলে সেই সিকোয়েন্স 0 0 0 1 1 0 1 1। এবার এ প্লাস বি ইজিলি করতে পারবো, 0 প্লাস 0 0 0 প্লাস 1 1 1 প্লাস 0 1 1 প্লাস 1 কত হয়, দুটো হাই ভোল্টেজ মিলে হাই ভোল্টেজ মানে 1। এটা কি, এটা যদি এ প্লাস বি হয়, এটা হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, মানে যেখানে 0 ছিল সেখানে 1, যেখানে 1 সেখানে 0, যেখানে 1 সেখানে 0, যেখানে 1 সেখানে 0। এই হয়ে গেল আমার নট গেট, নর গেট। তাহলে দুখানে ইউনিভার্সাল গেট আমরা শিখে ফেললাম। এরপর আরও দুটো গেট শিখবো, যেটা হচ্ছে এক্স অর গেট আর এক্স নর গেট। এবার আমরা যে গেটটা করবো সেটাকে বলে এক্স অর গেট। এক্স অর গেট কী জিনিস, অর গেটের ক্ষেত্রে অনেকগুলো লিমিটেশন থাকে, মানে আমরা যদি অ্যাডিশন বা সাবট্রাকশনের কাজ করি তখন ওই অর গেট দিয়ে অ্যাডিশনের কাজ যদি বলি আমরা, বা মেন সার্কিটগুলোর ক্ষেত্রে যে অ্যাডার, আমরা পরবর্তীকালে যখন 11 নয় 12 যখন হবে আমাদের, তখন আমরা দুটো সার্কিট পড়বো, যেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডার, একটা হচ্ছে সাবট্রাক্টার, মানে কি যে সার্কিট যোগ করতে হেল্প করে আর যে সার্কিট বিয়োগ করতে হেল্প করে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই অর গেট দিয়ে আমার কাজ হবে না, তখন আমার কী করতে হবে, একটা স্পেশাল গেট নিতে হবে, তাকে বলে এক্স অর গেট। এক্স অর গেট আর কিছুই নয়, আমাদের যে অর গেট ছিল না, অর গেটের উপর একটু মডিফিকেশন, একটু সিম্পল মডিফিকেশন, তাকে বলে এক্স অর গেট। এক্স অর গেটের ফুল যে ফর্মটা সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। তো এটা অনেকটা অর গেটের মতোই দেখতে, এরকম দেখতে হয়, ঠিক আছে। অর গেটে কী থাকে, এরমভাবে আমার চলে যেত, এক্স অর গেটে আর একবার এরকম পড়বো, মানে দুটো এই জিনিস থাকবে, দিয়ে এই হয়ে গেল আমার এক্স অর গেট। এখানে এ আর বি যদি দুটো ইনপুট হয়, আউটপুট কী হবে, আউটপুট হবে এ, অরের ক্ষেত্রে এরকম যোগ হয়, তো এক্স অর গেটে এই যোগটা করার পর আমরা কী করবো, একে চারদিক দিয়ে সার্কেল করে দেবো, দিয়ে বি। এইটা হচ্ছে এক্স অর গেটের সিম্বল। আবার এক্স অর গেটকে আমরা এরমভাবে লিখতে পারি, এ বার বি প্লাস এ বি বার, এইটা ইকুয়ালস টু এটা। মানে তোমাকে যদি বলে, তোমার অনেক সময় এমসিকিউতে আসে এক্স অর গেটের সিম্বল কোনটা, দিয়ে অনেকগুলো অপশান দিয়ে দেয়, তার মধ্যে এটাও থাকবে, তুমি এটা দেখলে বুঝবে যে এটা হচ্ছে এক্স অর গেট। প্রথমটা এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এক্স অর গেট। এবার এক্স অর গেটের একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্স অর গেট তো হয়ে গেল আমার। এক্স অর গেটের ট্রুথ টেবিলটা একটু ট্রিকি। ট্রুথ টেবিল এরকম হচ্ছে, ইনপুটস আর এখানে রয়েছে আউটপুট। এ বি, আর এখানে হচ্ছে এফ ইকুয়ালস টু এ এক্স অর বি, চারটে সেই রো, 0 0 0 1 1 0 1 1। এক্স অর গেটের ক্ষেত্রে কি হয়, ইফ two inputs are same, যদি দুটো ইনপুট সেম থাকে তাহলে হয় 0 বসবে,
ইফ টু ইনপুটস আর ডিফারেন্ট, দুটো ইনপুট যদি আলাদা হয় তখন হবে 1, দুটো ইনপুট সেম থাকলে হবে 0, ডিফারেন্ট থাকলে হবে 1। কী ব্যাপারটা বলে দিচ্ছি। আচ্ছা, এখানে দুটো ইনপুট কী আছে, সেম আছে, তো দুটোই 0, 0 থাকবে 1 থাক সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে দুটো সেম আছে কি না। এখানে দেখতে পাচ্ছি দুটো সেম আছে, তার মানে 0। এখানে কি আছে, একটা 0 একটা 1, তার মানে ডিফারেন্ট আছে, ডিফারেন্ট থাকলে কী বলেছি 1 হবে, তো এখানে 1 লিখে দাও। এখানে দুটো ইনপুট ডিফারেন্ট রয়েছে 1, এখানে কি সেম রয়েছে, আমি কি বললাম 0 থাকবে 1 তা দ্যাট ইজ নট এ ম্যাটার, বিষয়টা কি যে দুটো ইনপুট এক আছে কি না, সেম থাকলে 0। এইটা হয়ে গেল আমার XOR গেট। এরপর আমার যে লাস্ট গেট আছে সেটা হচ্ছে কি XNOR গেট। XNOR মানে কি, এক্সক্লুসিভ নট অর, এটাকে বলে XNOR গেট। কিছুই নয়, এই XOR গেট করলাম, তার আগে একটা নট গেট বসিয়ে দেবো। XOR গেট তো করলাম, শিখলাম, তার আগে নট গেট। তো XOR গেটটা করি, তার আগে একটা নট গেট বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। যদি এখানে AB দুটো ইনপুট হয় তাহলে XOR গেট আউটপুট কত হবে, XNOR গেটের, XOR গেটের জন্য কী দেখেছিলাম A XOR B, আর নট গেটের জন্য মাথায় বার। এইটাকে আমরা এরমভাবে লিখতে পারি A বার B বার প্লাস AB। এই জিনিসগুলো মাথায় রাখবে, আগেরটাও দেখিয়েছি XOR গেট মানে কি A বার B প্লাস AB বার, XNOR ক্ষেত্রে দেখিয়েছি কি A বার B বার প্লাস AB। তো এখানে আমরা ট্রুথ টেবিলটা করে ফেলি। ট্রুথ টেবিলের ক্ষেত্রে ইনপুটস, এটা হচ্ছে আউটপুট, AB F इक्वल्स टू, ठीक है, 0 0 0 1 1 0 1 1। আমরা XOR গেটের যে ফর্মুলাটা পড়েছিলাম এটা ঠিক তার অপোজিট হবে। এখানে কি বলছিলাম, যদি দুটো ইফ টু ইনপুটস আর সেম 0, এখানে যদি ইফ টু ইনপুটস আর সেম, ঠিক আছে, ইনপুটস আর সেম হলে, ইনপুট সেম হলে XOR গেটে কী হয়েছিল 0, এখানে কী হবে 1 হবে। ইনপুটস ডিফারেন্ট হলে ওখানে কী হয়েছিল, ওখানে হয়েছিল 1 হচ্ছিল, এখানে তার মানে 0 হবে। জাস্ট আগে যেটা করেছি তার অপোজিট, আর কিছু না, কি যেহেতু নট রয়েছে, সেম থাকলে হচ্ছে 1, কারণ দুটো সেম রয়েছে তাই 1, ডিফারেন্ট রয়েছে 0, ডিফারেন্ট রয়েছে 0, সেম রয়েছে 1, ব্যাস। তাহলে আমাদের যে গেটগুলো আছে সেই গেটের পার্টটা আমার ফিনিশ হয়ে গেল। এরপর আমরা আরও কিছু কিছু জিনিস করবো, সেগুলো এর ভিডিওর মধ্যেই থাকবে। আজকে আর একটু জিনিস করবো, তারপরে বাকিগুলো পরের পার্টে থাকবে। তো এবার আমাদের যে নেক্সট যে বিয়েতে আমরা কী করবো, আমরা কিছু ইম্পর্টেন্ট লসগুলো করবো। মাথায় রাখবে এখানে লসগুলোর ক্ষেত্রে কীরকমভাবে আসতে পারে, এখানে তোমাকে এই লসগুলোকে তোমায় মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে তোমাকে যখন সিম্পলিফিকেশান দেবে, তোমাকে এই ফর্মুলাসগুলো, দেখো এতগুলো ফর্মুলা আছে, বেসড অন দিস ফর্মুলা তোমাকে সিম্পলিফিকেশান করতে হবে। অথবা যদি তোমাকে MCQ দেয়, MCQ দিয়ে কী করবে, তোরা এইটুকু দিয়ে বললো, এইটুকু দিল, যেরকম 4টে অপশান দিয়ে বললো এটা কোন লয়ের মধ্যে পড়ছে, বা তুমি যদি লগুলোর নাম না জানো তুমি অবভিয়াসলি আনসার করতে পারবে না। অথবা অনেক সময় দেয় যে প্রুফ করতে দেয়, যে প্রুফ করো এইটা। তো আমি সব কটা জিনিস আস্তে আস্তে বলে দিচ্ছি। আজকে এই অবধি এই লগুলো বলে আমরা নেক্সট ক্লাসের মধ্যে ডি মর্গ্যানস ল, ডুয়ালিটি প্রিন্সিপাল, সিম্পলিফিকেশান, এই যেগুলোকে আস্তে আস্তে করবো। আমাদের তাড়াহুড়ো কিছুই নেই, কারণ আমাদের কোনো অডেল সময়, তো সুতরাং একটু একটু করে আমরা স্টার্ট করেছি। তো আমাদের প্রথম যেটা আসছে সেটা হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল মাথায় রাখবে, প্রত্যেকটা যে ল আছে না, দেখো এখানে মোটামুটি ইম্পর্টেন্ট ল কী কী, 1 2 3 4 5 6 7 8 9টা। যদিও এই লটাকে আমরা লয়ের মধ্যে ধরে একটা জেনারেল ফর্ম একটা, কিন্তু 8টা টোটাল ইম্পর্টেন্ট লজ আছে এবং সেগুলোকে মনে রাখা একটু দরকার। তো প্রথম যে লটা সেটাকে বলে আইডেন্টিটি ল। প্রত্যেকটা লয়ের অ্যান্ড ফর্ম হয় আর অর ফর্ম, মানে কি একটাকে গুণের একটা আকার হয়, প্রোডাক্টের ফর্ম হয় একটা যোগের ফর্ম হয়, অ্যাডিশনের ফর্ম হয়। তো দুটো ফর্মকেই মাথায় রাখতে হবে এবং দুটো ফর্মকেই লিখতে হবে। A × 1 = A, যদি এর সাথে এটা তো অনেকে বলতে হয় যে আচ্ছা এদের তো আমরা জানি, এগুলো বলার কেছে না। এই জিনিসগুলোকে আমাদের কী করতে হয়, আমাদের যখন আমরা সিম্পলিফিকেশান করব, যাকে আমরা বলি সরল বা সিম্পলিফিকেশান,
সেই সিম্পলিফিকেশনের ক্ষেত্রে এই লগুলোকে লিখতে হয় যে এই লটাকে আমি সিম্পলিফাই করার সময় এই স্টেপটাতে আমি অ্যাপ্লাই করেছি। তো এই লগুলো মাথায় রাখতে হবে এবং তার নামগুলোকে মাথায় রাখার দরকার। তো এর সঙ্গে 1 গুণ করলে কী হয়, এ, তো অবভিয়াসলি 1-এর সঙ্গে এ প্রোডাক্ট করলেও এই হয়। ঠিক সিমিলার হবে যদি আমি অর ফর্মটা দেখি, এর সাথে 0 প্লাস করলে এ, 0-র সাথে এ প্লাস করলে এ। এবার যদি বলে এটাকে প্রুফ করো, আমি দেখিয়ে দিচ্ছি প্রুফটা কীরকমভাবে করবো। ধরো বললো এরমভাবে প্রুফ, কি বলেছে, a into 1 ইকুয়ালস টু এ। এইবার অনেকে বলবে আচ্ছা এবার এটা প্রুফ করবো কী করে, এটা তো আমি জানি, জিনিসটা প্রুফ করাটা কী করে। তো এইখানে প্রুফ করাটা খুব ডিফিকাল্ট নয়, খুব ইজি। আমাদের যে এ হয় না, এই যে এটা হচ্ছে তো আমাদের ভ্যারিয়েবল, এটা যেটা আমরা করছি এটা বলে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান মানে কি, বুলিয়ান ভ্যালু হচ্ছে কি 0 আর 1, তাহলে এর ভ্যালু আইদার 0 হতে পারবে অথবা 1, এই দুটোর মধ্যে ঘোরাফেরা করবে। তো আমরা একবার এই ইকুয়েশনটার মধ্যে একবার এর ভ্যালু 0 নিয়ে এটাকে প্রুফ করব, একবার এর ভ্যালু 1 নিয়ে এটাকে প্রুফ করব। তো প্রথমে করলাম কি, প্রথমে 0 দিয়েই করি, লেট এ ইকুয়ালস টু 0। প্রথমে বললাম এর ভ্যালু 0, তো এটা লেফট হ্যান্ড সাইড, তো LHS এ ইন্টু 0, এ ইন্টু 1, এর ভ্যালু কী হয়েছে 0, তাহলে 0 ইন্টু 1 কত হয় 0, 0 ইন্টু 1 ইকুয়ালস টু 0। আমরা এ ইকুয়ালস 0 ধরেছি, তার মানে কি 0 ইকুয়ালস টু এ লিখতে পারি, তার মানে প্রুফ হয়ে গেল ইকুয়ালস টু RHS, রাইট হ্যান্ড সাইড। কি বললাম, অনেকে যাদের অঙ্ক একটু ভয় থাকে এই জায়গাটা বুঝতে পারলো না হয়তো, আমরা লেফট হ্যান্ড সাইড মানে এই পার্টটাকে নিলাম। এই পার্টে কী লেখা আছে, এ ইন্টু 1, এখানে আমরা এর ভ্যালু প্রথমে কী ধরেছি, এর ভ্যালু ধরেছি আমরা 0, তাহলে এর জায়গায় আমি 0 বসালাম, 0 ইন্টু 1, 0 ইন্টু 1 কত হয় 0 হয়। আমরা 0 এ মানে তো 0ই ধরেছি, তার মানে 0 মানে আবার এ লিখতে পারি, তো একই তো জিনিস, ঘুরিয়ে নাক দেখাচ্ছি। তাহলে আমার প্রুভ হলো না, এ ইন্টু 1 ইকুয়ালস টু আমার তো এই দাঁড়ালো, তার মানে এটা প্রুভ হয়ে গেল কখন, যখন আমি এ ইকুয়ালস টু 0 নিয়েছি। এবার এ ইকুয়ালস টু 1 নিয়ে প্রুফ করি, আমাকে দুটোতেই প্রুফ করতে হবে কিন্তু। লেট এ ইকুয়ালস টু 1, লেফট হ্যান্ড সাইড LHS এ ইন্টু 1, এর জায়গায় কী বসলাম 1 বসলাম, 1 ইন্টু 1, 1 ইন্টু 1 কত হয় 1 হয়। আমরা কী ধরেছিলাম এ ইকুয়ালস টু 1ই ধরেছি, তাহলে 1 ইকুয়ালস টু আমি আবার এ লিখতেই পারি, ইকুয়ালস টু কী হচ্ছে রাইট, এই RHS রাইট হ্যান্ড সাইড, প্রুভ হয়ে গেল আমার। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে একবার কী করতে হবে, আমাকে একবার 0 ধরতে হবে, একবার 0 ধরতে হবে, একবার 1 ধরতে হবে, ঠিক আছে। সিমিলারলি এরপর নেক্সট যে লটা আছে সেটা হচ্ছে বাউন্ডেডনেস ল। বাউন্ডেড মানে যার কোনো সীমা নেই, মানে 0 দিয়ে 0 এরকম মাথায় রাখবে। এ ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0, এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, 0-র সাথে এ গুণ করলে, আমরা তো জানি যে কোনো জিনিসের সাথে 0-0-র সাথে যে কোনো জিনিসকে গুণ করলে 0ই হয়। এর সাথে 1কে যোগ করলে হয় এ, 1-এর সাথে একে যোগ করলে এ। কীরকমভাবে ব্যাপারটা বলি দেখো, ওই একই রকমভাবে a প্লাস 1 ইকুয়ালস টু, এটা প্রুফ করতে দিয়েছে, তাহলে ধরলাম কি একবার এর ভ্যালু কী ধরবো 0 ধরবো, একবার এর ভ্যালু 1 ধরবো, তো করলাম কি লেট এ ইকুয়ালস টু 0। তো LHS লেফট হ্যান্ড সাইড মানে এই পার্টটা এ প্লাস 1, এর ভ্যালু কত ধরেছি 0, তাহলে এর জায়গায় 0 বসিয়ে দিলাম, 0 প্লাস 1 কত হয় 1 হয়, তাই তো। আমরা তার মানে কি ভুল করলাম নাকি, সরি দেখে নিই এবার। লেট ইকুয়াল 0, 0 প্লাস 1, তাহলে এ প্লাস 1, 0 প্লাস 1 ইকুয়ালস টু 1, ঠিক আছে। এইখানে আমরা এখানে ফর্মুলাটা ভুল লিখি, সরি এখানে ফর্মুলাটা আমরা যেটা হবে এটা কেটে করে নাও, এ প্লাস 1 ইকুয়ালস টু 1, 1 প্লাস এ ইকুয়ালস টু 1, তাহলে এখানে প্রুফ হয়ে গেছে 1, আমারই ওটা ভুল হয়েছে, এখানে 1 হবে এটা। সিমিলারলি এবার কী ধরবো, লেট এ ইকুয়ালস টু 1, তাহলে লেফট হ্যান্ড সাইড এ প্লাস 1, এর জায়গায় কত বসাবো, এর জায়গায় এ ইকুয়ালস টু 1 ধরেছি, তাই 1 প্লাস 1। এইখানে মাথায় রাখবে আমাদের এটা হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা মানে এর মধ্যে 0 আর 1 ছাড়া আর কোনো ভ্যালু আসতে পারে না, 2, 3, 4 এগুলোর কোনো অস্তিত্বই নেই। আমি কি বলেছিলাম 1 মানে হাই ভোল্টেজ, এটা হাই ভোল্টেজ, দুটো হাই ভোল্টেজ অবভিয়াসলি হাই ভোল্টেজই প্রডিউস করবে, তার মানে প্রুফ হলো। আমি এখানে বলে দেবো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো টিক করে দেবো, সেই অনুযায়ী করতে পারবে। এবার হলো কি ইনভার্স ল, এখানে ভুল ছিল একটু,
ইনভার্স ল এর মধ্যে কীরকম হচ্ছে, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 0, a complement plus a equals 0, a plus a complement equals to 1, a complement plus a equals to 1। মানে একবার এইটাকে পরে লিখছি, এবার এবারটাকে আগে লিখছি, যা ইচ্ছা একই। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো ল, এই ফর্মটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আইডেমপোটেন্ট ল, এর সাথে এই গুণ করলে এ হয়, ঠিক আছে, এর সাথে এই যোগ করলে এ হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট। কমিউটেটিভ ল কি বলে, যে তুমি এর সাথে এর সাথে বিকে গুণ করো, যা রেজাল্ট পাবে বি এর সাথে একে গুণ করলেও তাই রেজাল্ট পাবে, এটা আমরা সবাই জানি। এক্ষেত্রে কি যোগের ক্ষেত্রে কী হয়, মানে অর ফর্মটা কী হচ্ছে, এর সাথে বিকে যোগ করলে যে রেজাল্ট পাবো, বি এর সাথে একে যোগ করলেও সেম রেজাল্ট পাবো। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল কী বলছে, প্রথমে এই আমরা কি জানি যে ব্র্যাকেটের যে কাজটা থাকে সেটাকে আমাদের প্রথমে করতে হয়। তাহলে এ আর বিকে গুণ করে তার সাথে সিকে গুণ করলে যা রেজাল্ট পাচ্ছি, বি এর সাথে সিকে গুণ করে তার সাথে একে গুণ করলেও সেম রেজাল্ট পাবো। যোগের ক্ষেত্রেও তাই, এখানে প্লাসের জায়গায় এখানে এই ডটের জায়গায় প্লাস হয়ে গেল, এর সাথে বিকে যোগ করে যে রেজাল্ট পাচ্ছি তার সাথে সিকে যোগ করলে যা পাবো, বি এর সাথে সিকে যোগ করে তার সাথে একে যোগ করলে তাই একই পাবো। ডিস্ট্রিবিউটিভ ছড়িয়ে গেছে, তাহলে কী হচ্ছে, এ ইন্টু বি প্লাস সি, তার মানে কি একবার এটার সঙ্গে এটা গুণ করছি, প্লাস একবার এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে এ ইন্টু বি, এটা গুণ করলাম এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। এটা হচ্ছে কি আমার অ্যান্ড ফর্মটা, প্রোডাক্ট ফর্মটা। অর ফর্মটা দেখি, এ প্লাস বি সি, তার মানে কি একবার এইটা ইন্টু একবার এটার সঙ্গে, এটা মানে কি এ প্লাস বি হলো ইন্টু একবার এ প্লাস সি, মাঝে ইন্টু বসে গেল। অ্যাবজর্পশন লও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। অ্যাবজর্পশন ল বলছে এর সাথে এ ইন্টু এ প্লাস বি যদি কোনো রাশি থাকে সেটা কী হয়ে যায়, সেটা অ্যাবজর্ব হয়ে যায়, দিয়ে শুধু এটাই থাকে। এর সাথে এ এবং অন্য কোনো সংখ্যা সে যদি যোগের আকারে থাকে তাহলে এই পার্টটা এটা কী হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, রিমেনিং এটা থেকে যাচ্ছে। যোগের ক্ষেত্রেও তাই, এ প্লাস এ বি, এই এ বির পার্টটা অ্যাবজর্ব হয়ে গিয়ে শুধু এ থেকে যাচ্ছে। আর লাস্ট যেটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনভলিউশন ল বা ইনভার্স বলতে পারি। এ ডবল বার মানে হচ্ছে এ ডবল মানে এ কীরকম, ধরি এ লিখলাম, এ বার মানে কত, এ বার মানে হচ্ছে উল্টে যাচ্ছে মানে 1/a। এবার এ বারের বার মানে কি এটা আবার উল্টে গেল, তাহলে এই হয়ে গেল। মানে এই পেনটাকে যদি ধরি এরমভাবে, এইটা হচ্ছে এ পজিশান, এটা ধরি এ পজিশান, তো এ বার মানে কত, একবার উল্টে গেল, এটা হচ্ছে এ বার, একে আবার বার করলাম মানে এ বারের বার মানে কি আবার একবার উল্টে গেল, মানে একদম নর্মাল পজিশনে চলে এলো। তারপরে দুবার বার করলে কি হয়, একদম নর্মাল পজিশনে চলে আসে। তো আশা করি এই ভিডিওটা প্রত্যেকে দেখবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করে বা হোয়াটসঅ্যাপ করে জানাবে যে প্রবলেমটা আমার এইখানে হয়েছে, কারণ এই ভিডিওটা না দেখলে আমরা যে এর পরের পার্টগুলো, সেই পরের পার্টগুলো কিন্তু একটু ডিফিকাল্ট আছে এবং সেই জায়গাগুলোতে আমি যেতে পারবো না। বিশেষ করে এই যে ফর্মুলাসগুলো আমরা লিখেছি, এই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে মনে রাখতেই হবে। দরকার হলে ভিডিওটাকে আমি এখানে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটাকে পজ করে ফর্মুলাসগুলো লিখে নাও, ঠিক আছে, ভিডিওটাকে পজ করে ফর্মুলাগুলো লিখে নাও, তাতে তোমাদের একটা খাতায় ফর্মুলা লেখা থাকলে তোমাদেরই সুবিধা হবে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।